নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন এক কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের কাহিনীর নাম শিব কিভাবে হলেন আদি যোগী। সৃষ্টি শুরুর কালে যখন বিশ্বে আলো আর অন্ধকারের খেলা চলেছিল, তখন হিমালয়ের গভীর গুহায় বসেছিলেন মহাদেব। চারপাশে নীরবতা, শুধু নদীর কলকল ধ্বনি আর বাতাসের শোঁ শব্দ। শিব তখন ছিলেন গভীর ধ্যানে, চোখ বন্ধ, দেহ অচঞ্চল, শ্বাসও যেন থেমে আছে। অনন্তকাল ধরে শিব এভাবেই ধ্যানমগ্ন ছিলেন। দেবতা ঋষিরা সবাই কৌতূহলী হয়ে জানতে চাইল এই ধ্যানের রহস্য কি। একদিন দেবতারা সাহস করে জিজ্ঞাসা করলো, হে মহাদেব, আপনি কি করছেন এত যুগ ধরে? শিব ধীরে ধীরে চোখ খুললেন। তার তৃতীয় নেত্র থেকে ঝলসে উঠল এক অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, আমি খুঁজছি সেই যোগের পথ যা মানুষের ভেতরের সীমাহীন শক্তিকে জাগ্রত করবে। যখন মন, দেহ আর আত্মা একত্র হবে, তখনই মানুষ আসল স্বাধীনতা খুঁজে পাবে। এভাবেই শিব প্রথমবার যোগের রহস্য প্রকাশ করলেন। তিনি দেখালেন প্রাণায়াম, আসন, ধ্যান ও অন্তর্দৃষ্টি লাভের উপায়। দেবতা ও ঋষিরা বিস্মিত হয়ে গেলেন, কারণ তারা বুঝতে পারলেন এ এক চরম জ্ঞানের পথ। পরে শিব এই জ্ঞান প্রথমে শেখালেন সপ্ত ঋষিদের, যারা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল যোগের শিক্ষা। সেই থেকেই শিব পরিচিত হলেন আদি যোগী, যোগের প্রথম গুরু। আজও যোগের প্রতিটি ধাপে শিবের সেই গভীর ধ্যানমগ্ন রূপের ছায়া পাওয়া যায়। আদি যোগী শিব শুধু দেবতা নন, তিনি হলেন আত্মার মুক্তির পথপ্রদর্শক। বলুন ওং নমঃ শিবায়। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।